হ্যালো বন্ধুরা, আজকে আমি ডিফারেন্সিয়াল আবিষ্কারের ইতিহাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখুন। বন্ধুরা, ভিডিওতে দেখতে পাচ্ছেন দুইজন বাইক আরোহী একটি গোল বৃত্ত অতিক্রম করছে। বিষয়টি লক্ষ্য করলে দেখা যায় বাম পাশের বাইক চালকের থেকে ডান পাশের চালক বেশি দূরত্ব অতিক্রম করছে। গাড়িতে বাঁক নেওয়ার সময় ঠিক এই জিনিসটি ঘটে। সেক্ষেত্রে অবশ্যই একটি চাকার থেকে আরেকটি চাকার ঘূর্ণন সিস্টেম আলাদা রাখা প্রয়োজন। ঠিক এই সমস্যার সমাধান করতেই ডিফারেন্সিয়াল আবিষ্কার করা হয়। এখানে একটি ফ্রেমের উপর দুটি চাকাকে পৃথকভাবে রাখা হলো। এখন এই দুটি চাকাকে ঘোরানোর জন্য দুই দিকে স্প্রোক লাগানো হলো। আর একটি স্প্রোক নিয়ে হাত দিয়ে অ্যাক্সেলগুলো ঘোরালে চাকাও একসাথে ঘুরতে পারে। কিন্তু এটা তো এইভাবে সম্ভব নয়, তাই এর অ্যাক্সেলের সাথে সাপোর্ট লাগিয়ে ঘোরালে চাকা দুটি একদিকে ঘুরতে পারে। এখন দেখা গেল সাপোর্ট লাগিয়ে চাকাকে ঘোরালে চাকাগুলো তো ঘুরছে, কিন্তু একটি চাকাকে থামিয়ে দিলে বিপরীত চাকাটি ঘোরানো যাচ্ছে না। এক্ষেত্রে সাপোর্টের মাথায় একটি রিং লাগিয়ে দেওয়া হলো, যাতে এটি মুভমেন্ট করতে পারে। এখন যদি একটি চাকাকে থামানো হয়, তখন বিপরীত চাকা সেই রিং থেকে বেরিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে দুটি চাকাকে আলাদা ঘোরানো সম্ভব নয়। এখন এখানে আরও স্প্রোক বাড়ানো হলো। এখন একটি স্প্রোক থেকে বেরিয়ে গেলেও অন্য স্প্রোক দিয়ে তা ঘোরানো যাবে, কিন্তু এই স্প্রোকগুলোর বেশি ডিস্টেন্স থাকায় তা ঝাঁকুনি সৃষ্টি করবে, তাই আরও স্প্রোক বাড়ানো হলো। কিন্তু এতেও পারফেক্ট না হওয়ায় দাঁতওয়ালা গিয়ার ব্যবহার করা হলো। এটিকে আরও শক্তিশালী করার জন্য ঘন এবং শক্তিশালী গিয়ার ব্যবহার করা হয়, এতে এটি স্মুথভাবে ঘুরতে পারে। এতক্ষণ যে সাপোর্টটিকে হাত দিয়ে ঘোরানো হয়েছিল সেটার জন্য একটি বড় গিয়ার লাগানো হয়। এখন এই বড় গিয়ারকে ঘোরাবে ইঞ্জিন থেকে আসা ড্রাইভ পিনিয়ন। ড্রাইভ পিনিয়ন ঘুরলে বড় গিয়ার ঘুরবে, সেখান থেকে অ্যাক্সেল দ্বারা চাকায় চলে যাবে। ঠিক এভাবেই ডিফারেন্সিয়াল আবিষ্কার হয় এবং গাড়ির জগতে বড় বিপ্লব চলে আসে।